আগামীতে কখনো মানে এনসিপির মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন হতে পারে কিনা, বা যেটি বলা হচ্ছে যে যেমন বলছিলেন যে এনসিপিকে আওয়ামী লীগের ডাম্পিং স্টেশন বলা হচ্ছে, শুনি। এটা তো অলরেডি ধরেন পুনর্বাসিত হয়ে গিয়েছেই, যেটা হওয়ার। বিএনপি তো এটা করেছেই, মানে ধরেন জয় বাংলা স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাওয়া, বিএনপির প্রার্থীকে পাশে নিয়ে এই ঘটনা ঘটেছে। ব্যাংকে যাতে পুরনো মালিকরা এসালম গংরা ফিরতে পারে সেজন্য ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ সেভাবে ফিল আপ করা হয়েছে, মানে সেভাবে পাশ করা হয়েছে। এবং ধরেন মুক্তিযুদ্ধের চেতনার নামে ৭২-এর সংবিধান রক্ষার জন্য সরাসরি একজন অঘোষিত সংবিধান মন্ত্রী তো নিয়োগ দেওয়া হয়েছে, এবং পার্লামেন্টে দাঁড়িয়ে সংবিধান রক্ষা করার জন্য বিরাট বিরাট বক্তৃতা হয়েছে না, গত ১.৫ মাস আমরা দেখছি না। এবং সকল প্রকার কালচারাল এবং বুদ্ধিভিত্তিক যেগুলো ফ্যাসিস্ট সব তো এখন বিএনপিতে। ধরেন আনিস আলমগীরের মতো একটা তৃতীয় শ্রেণীর লোক, তাকে প্রধানমন্ত্রী স্বয়ং ফোন দিয়ে জানাইছে, ঈদের শুভেচ্ছা জানাইছে। একটা তৃতীয় শ্রেণীর লোক, যখন একজন মানুষ মারা যাইতেছে ওই সময় সে খাবারের শেয়ার করে, খাবারের উৎসব করে, এই ধরনের একটা তৃতীয় শ্রেণীর লোককে ধরেন এবং তাকে তো ধরেন মনে করেন যে বিএনপির বহু নেতারা তাকে টকশোর মধ্যে করছে, মানে কি শায়েস্তা করছে, তারপরে ধরেন প্রধানমন্ত্রী তাকে, এগুলো পরিষ্কার আর উনি যেটা বললেন যে সকল প্রতিষ্ঠানে জামাতের লোকজন, এটা আসলে বলতে খুব ভালো, কিন্তু ধরেন বাংলাদেশ ব্যাংকের প্রধানকে আর লোক নাই, তারপরে ধরেন একজন ব্যবসায়ীকে পর্যন্ত বসাই দিয়েছে, কারণ নিজের লোক ছাড়া কেউ থাকতে পারবে না। তাহলে কোথাও একজন আছে এরকম লোক আমার জানা নাই। ইভেন লোক পায় নাই দেখা খুবই দুইটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মানে কমিশন এখনো ফাঁকা, দুদক এবং মানবাধিকার কমিশন, লোক পাচ্ছে না, নিজেদের দলের লোক, এই জন্য দিতে পারতেছে না। তো কোথায় আসলে উনি জামাতের লোক কিংবা অন্যদের লোক দেখে আমি জানি না। মানে বিএনপি এত অ্যাডামেন্ট যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পর্যন্ত তাদের দলীয় লোক বসেছে, তারা ছেড়ে দিয়ে বসে আছে যে অন্য জায়গায় জামাতের লোক আছে, তারা চুপচাপ বসে আছে। এবং এমন পর্যন্ত ঘটছে যে একটা প্রতিষ্ঠানে বিএনপির অন্য গ্রুপের লোকেরা আছে, যখন এই গ্রুপ পাওয়ারে আসছে তারা ওদেরকে বের করে দিছে। এই ঘটনা আমার এলাকাতেই ঘটেছে। এমপির নেতৃত্বে মব করে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে সেখানে এমপি নিজে গিয়ে বসছে, খুলনার চক্ষু হসপিটাল। অনেক অনেক ধন্যবাদ।